আসসালামু আলাইকুম বন্ধুরা, শান্তির ব্লগ অ্যান্ড রান্নায় সবাইকে স্বাগত। আবারও চলে এলাম আপনাদের মাঝে আর একটা রেসিপি নিয়ে। আজকে আমি করে দেখাবো পাটিসাপটা। তো চলুন কিভাবে করছি একটু দেখে নিন। আমি এখানে একটা বোল নিয়ে নিয়েছি আর এখানে এর মধ্যে দিয়ে দেব 1 কাপ। এখানে নিয়েছি আমি চালের আটা, 1 কাপ সুজি আর নিয়ে নেব 1 কাপ ময়দা। তো সবগুলোকে আমি সম পরিমাণে নিয়ে নিয়েছি। এরপর এখানে আমি দিয়ে দেব চিনি 3 চামচ। আপনারা চাইলে এখানে গুড় ব্যবহার করতে পারেন, খেজুরের গুড়। 3 চামচ চিনি দিয়ে দিয়েছি। এরপর আমি এখানে দিয়ে দেব 1 চামচ লবণ। এরপর আমি দুধ দিয়ে এটাকে গুলে নেব। আমি এটা দুধ দিয়েই করছি আর এটা দুধ দিয়ে আমি এটাকে গুলে নেব। আপনারা চাইলে এটা পানি দিয়েও ব্যবহার করতে পারেন, গুলতে পারেন, বা এখানে দুধ আর পানি মিশিয়ে সেটাও গুলতে পারেন। তো এভাবে করে দুধ দিয়ে আমি এটাকে গুলে নেব। তো দেখুন ব্যাটারটা আমার গুলা হয়ে গেছে। এই দেখুন এরকম হবে ঠিক। এখানে আমি প্রায় 2.5 বাটির মতো দুধ দিয়েছি। এটাকে আমি রেস্টে রেখে দিলাম 15 মিনিটের জন্য। আর এদিকে আমি যে ভিতরের পুরটা দেব সেটা আমি এখানে রেডি করে নিয়েছি। দেখুন আমি দুধটাকে অনেক ঘন করে এটাকে মাখার মতো করে একটা পুর বানিয়ে নিয়েছি আগে থেকেই। আর এদিকে 15 মিনিট পর আমি ফিরে এলাম। দেখুন এটা সুজিটা অনেকটাই ফুলে গেছে আর ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে। এই দেখুন। এরপর আমি এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এটাকে ভালো করে গরম করে নিয়েছি আর এর মধ্যে আমি দিয়ে দেব, এখানে তেল দিয়েছি আমি 1 ফোঁটা। এই দেখুন এটাকে আমি এবার ব্রাশ করে নেব। এখানে খুব বেশি তেল লাগবে না আর তেল না দিলেও চলে। তো প্রথমে আমি 1 ফোঁটা দিয়ে দিলাম। এরপর আমি এখান থেকে 1 চামচ ব্যাটার নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এইভাবে একটু ছড়িয়ে নিলাম। এইভাবে করে করলে প্যানের গায়ে লেগে যাবে না, সঠিকভাবে উঠে আসবে। আর দেখুন আমি এইভাবে মাখার যে ভিতরের পুরটা সেটা এইভাবে দিয়ে দিলাম, দিয়ে খুন্তি দিয়ে এইভাবে করে ভাঁজ করে নেব। দেখছেন কত সুন্দর উঠে আসছে, একটুও লেগে যাবে না প্যানের গায়ে। দেখুন এটা আমার হয়ে গেছে। এটাকে তুলে নিলাম। আবারও আমি আরেকটা দেখাচ্ছি। দেখুন এখানে আবারও 1 ফোঁটা তেল দিয়ে দিলাম। তেল দেওয়ার পর আমি এটাকে ব্রাশ করে নেব। আবারও আমি 1 চামচ ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এইভাবে একটু এটাকে ছড়িয়ে নেব। এভাবে ছড়িয়ে নিয়েছি। এরপর এটা উপর থেকে শুকিয়ে এলে এর মধ্যে আমি সন্দেশের পুরটা দিয়ে দেব। এভাবে করে ভাঁজ করে নেব। এভাবে করে ভাঁজ করে নিয়েছি। দেখুন কত সুন্দরভাবে উঠে যাচ্ছে। এভাবে আবার একবার আমি উল্টে দিলাম এটাকে। তো এটা আমার হয়ে গেছে। দেখুন এটাকে আমি উঠিয়ে নিলাম। এরপর আমি এখানে তেল ছাড়া 1 চামচ আবারও দিয়ে দিলাম। দেখুন
আর এভাবে করেও করা যাবে, এই চামচের উল্টো দিকটা করে আপনারা এভাবে করে এটা ঘুরিয়ে একটু পাতলা করে নিতে পারেন, এভাবেও করা যাবে। দেখুন সেটা একটু দেখালাম আপনাদেরকে। এরপর উপর থেকে শুকিয়ে এলে এভাবে করে ভাঁজ করে করে নিতে হবে। আর দেখুন সবগুলো আমার রেডি হয়ে গেছে, দেখতে কি দারুণ লাগছে। তো এইভাবে করে কে কে পিঠে বানিয়ে খেয়েছেন পৌষ সংক্রান্তিতে সেটা জানাবেন, আর কেমন হয়েছে রেসিপিটা জানাবেন। ভালো থাকবেন।